আজকে তোমাদের সাথে পটলের একদমই নতুন ধরনের ইউনিক নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার সাথে গরম ভাত বা রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুই অপূর্ব লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও পটল এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে কয়েকটা পটল নিয়েছিলাম। এখানে ওই প্রায় 200 থেকে 250 গ্রামের মতো পটল রয়েছে। পটলের খোসাটা অল্প অল্প করে রেখে ছাড়িয়ে নিয়েছি, আর পটলটা 2 ভাগে লম্বা লম্বা দিকেই কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই পটল কাটতে পারো, আর অবশ্যই অল্প অল্প খোসা রেখো, তা না হলে একদম গলে যাবে। পটলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। পটলটা আমি খোসাটা তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য আর কাটার পর ধুইনি, তাই কিন্তু খুবই অল্প জল ছাড়বে। ভালোভাবে মাখা হয়ে গেলে পটলটা একটু 4-5 মিনিটের জন্য রেস্টে রাখছি। তার মধ্যেই বাকি রান্নার জোগাড়টুকু করে নিচ্ছি। মিক্সিং জারে প্রথমেই দিয়েছি সামান্য একটু আদার পরিমাণ কিন্তু খুবই অল্প থাকবে, বেশি মশলা এই রেসিপিতে ভালো লাগে না। আদাটা একদম মিহি করে বেটে নিয়েছি, কোনো রকম যাতে দানা ভাব না থাকে। এরপর এই বেটে নেওয়া আদাটা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে প্রায়ই 200 থেকে 250 গ্রামের মতো পটল, তার জন্য আমি সেই পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি পটলের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। ভালোভাবে দেখো ওই আদা বাটার সাথেই গুঁড়ো মশলাটাও মিশিয়ে রেখে দিয়েছি। এইভাবে যদি মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে রান্নার, আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। কড়াই গরম করে এখানে আমি প্রথমে 1 চামচ চিনেবাদাম দিয়ে দিয়েছি। চিনেবাদামটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি কাঁচা ভাবটা চলে যায়। আর বাদামটা কিন্তু সুন্দরভাবে চিটপিট করে অল্প অল্প করে ফুটতে শুরু করে। তারপরে এই বাদামটা নাবিয়ে নেব। বাদামটা নাবিয়ে ঠান্ডা করে বাদামের খোসাটা তুলে নিচ্ছি। যে পরিমাণে পটল নিয়েছি তার জন্য কিন্তু 1 চামচ বাদাম। তবে তোমাদের হাতের কাছে যদি এই চিনেবাদাম না থাকে তাহলে চাইলে তোমরা কাঁচা কাজু বাদামও এই রান্নাতে ব্যবহার করতে পারো। প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটল দিয়ে নাড়াচাড়া করে পটলটা হালকা লালচে করে ভেজে নেব। আর এর মধ্যেই দেখো আমি মিক্সিং জারে চিনেবাদামটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে নারকেল। এটাকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে। তোমাদের হাতের কাছে যদি নারকেল বা চিনেবাদাম না থাকে তাহলে কিন্তু তোমরা পোস্ত, চার মগজ বা কাজু বাদাম এগুলো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। চাইলে কিন্তু অল্প পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দইও দেওয়া যেতে পারে। এখানে কড়াইয়ের মধ্যে যেটুকু সামান্য তেল ছিল এই তেলেই রান্নাটা করে নিচ্ছি, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, সামান্য একটু তেজপাতা আর 1 চিমটি কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই যেই গুঁড়ো মশলার সাথে আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে সামান্য একটু জল দিলাম, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, তো সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না একদমই থাকে আর মশলার থেকে ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করে। মশলার কাঁচা গন্ধটা আর নেই, আর মশলার থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়ছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট।
এই বাটা মশলা দিয়েও আবারও গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো নাড়াচাড়া করতে করতেই তেলটা ছাড়তে শুরু করবে। আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। আর এই নারকেল দিয়ে কষাতে কষাতেই নারকেল থেকেও কিন্তু অল্প অল্প করে তেলটা ছাড়তে শুরু করে। সেই তেলের মধ্যেও মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। সুন্দরভাবে দেখো মশলা যখন কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই মিষ্টি আর লবণ তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। যারা রুটি বা পরোটার সাথে খাবে তারা কিন্তু অবশ্যই মিষ্টি দিও, আর ভাতের সাথে খাওয়ার জন্য যদি বানাও তাহলে মিষ্টি না দিলেও হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে, তারপর মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এই রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রান্নাটা আমার মনে হয় ভাতের থেকেও যদি রুটি, লুচি, পরোটা বা পোলাও এগুলো দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সুন্দরভাবে দেখো যখন গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। পটলটা তো ভাজায় রয়েছে, বেশি সময় লাগবে না রান্না হতে। এই সময় এখানে দিয়েছি 1/2 চামচ টমেটো কেচাপ। তবে টমেটো কেচাপ না দিয়ে তোমরা চাইলে অল্প একটু টমেটোও কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে পারো, তবে আমার হাতের কাছে টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো কেচাপের ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হিং। হিংটা এরকম একটু দেরিতে দিলে সুন্দর একটা গন্ধ থাকে, আর নিরামিষ রান্না কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে মিনিট 2-3 রান্নাটা করে নিয়েছি। রেসিপি দেখো একদম রেডি। আমি ঠিক এই রকমই রাখবো, আর বেশি শুকনো করছি না, তবে তোমরা চাইলে আরও শুকনো করতে পারো। পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, আর একদম চটজলদি একটা রেসিপি। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু ঘি দিলাম। এখানে আমি 1/2 চামচের মতো ঘি দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নাবিয়ে নেব। নিরামিষ পটলের এই রেসিপি হয় স্বাদে গন্ধে ভরপুর। একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।